হ্যালো বন্ধুরা, মনিকলম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি দেখাবো ডিজাইনওয়ালা ব্লাউজের ফ্রন্ট পার্টের কাটিং। তো দেখুন, এই ব্যাক পার্টের কাটিংটি আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম। তো দেখুন, একটি সিঙ্গেল পেপারের উপরে ব্যাক পার্টটি বসিয়ে নিলাম, আর বগলের দিকটা আছে মানে আমার দিকে। তো দেখুন, গলাতে একটু দাগ দিয়ে নিলাম, আর বগলেরটাতেও একটু দাগ দিয়ে নিলাম, আর এক্সট্রা যে পেপারটি আছে দাগ দিয়ে নিতে হবে। আর ব্লাউজের যে মেন মাপ দেখুন, যে দাগটি দিচ্ছি এই দাগটিও এরকম দিয়ে নিতে হবে। তারপরে ব্যাক পার্টটি তুলে নেবেন। এবার দেখুন, মেন যে মাপ যে দাগটি এইরকম বড় করে দিয়ে নেবেন। তারপরে এটি হচ্ছে আমাদের 1.5 এক্সট্রা নিতে হবে পান পটলের জন্য। তো নিয়ে নিলাম। এবার দেখুন, গলাতে বসিয়ে 5.5 আর 6 দাগ দিয়ে নেবেন, দাগটি মিলিয়ে দেবেন। এদিক থেকেও বসিয়ে দাগগুলি মিলিয়ে দেবেন। আর বন্ধুরা, ভিডিওটি দেখে বুঝে নেন, আমি হয়তো অতটা বলে বোঝাতে পারছি না। আর দেখুন, বগলেও শেপটিও দিয়ে দেব 2 সুত হিসাবে। এবারে দেখুন, পানের যে শেপ দেব 2.5 ইঞ্চ নিলাম, আর এইখান থেকে 5.25 নিলাম, আর এখান থেকে 8 ইঞ্চ নিলাম। বন্ধুরা, এইটি আমাদের খাপের মাপ হবে। তো আগে তো আমি অঙ্ক করে বুঝিয়েছিলাম যে ছাতি যা থাকবে 10 দিয়ে ভাগ করবেন, ভাগ করে যা বার হবে আর অতটা যোগ করবেন, আর সেলাইয়ের জন্য আর 1 ইঞ্চ। দেখুন, তা আমার সব মিলিয়ে প্রায় 8 ইঞ্চ এসছে। আর দেখুন, 8-এ দাগ দিয়ে নিলাম, আর 8কে ভাগ করলে 4 হয়, 4এও একটু দাগ দিয়ে নিলাম। আর ওই দাগ থেকে দেখুন, পটলের দাগটি দিলাম 3.5, আর এই ইয়াকের যে দাগটি দেব এটা নিলাম 4 ইঞ্চ। আর বন্ধুরা, এই দাগটি একটু লম্বা করে দিয়ে নেব। আর এই ব্লাউজের ছাতি আছে 34 আর কোমর আছে 30। দেখুন, আমি যে পান পটলের দাগটি দেবো এরকম একটু লম্বা করে দাগ দিয়ে নিলাম, আর এইখানটা বসিয়ে 1 ইঞ্চি 2 সুত, আর এখানেও 1/2 ইঞ্চি নিলাম, আর এইখানটাতেও বসিয়ে দেখুন 1 ইঞ্চি 2 সুত, এখানেও 1 ইঞ্চি 2 সুত। এবার দাগগুলি তেচড়া করে মিলিয়ে দেবেন। আর বন্ধুরা, এই ফর্মা কাটিং তো আমি আগের ভিডিওগুলোতেও দেখিয়েছি, একটু ওখান থেকেও দেখে আপনারা বুঝে নিতে পারেন। আর এই দাগগুলো এইভাবে মিলিয়ে দেবেন। এবার দেখুন, পানের যে শেপটি দেবো 1.5 ইঞ্চি নামালাম, আর শেপটি দিয়ে দিলাম। এবার দেখুন, এইভাবে এরকম করে একটু দাগ দিয়ে দেবেন, আর এগুলো টিকটিকভাবে করে গিয়ে মিলিয়ে দেবেন। দেখুন, পানের শেপ হয়ে গেছে। এবার দেখুন, আমরা গলার শেপটিও দিয়ে দিলাম, আর এইখান থেকে এসপারটি 6 থেকে 6.5 দাগ দিয়ে এরকম তেচড়া করে মিলিয়ে দেবেন। আর দেখুন, ব্যাক পার্টটি বসিয়ে ইয়াকের মাপটিও নিয়ে নেবেন। এবারে দেখুন, ইয়াকের একটু শেপ দিয়ে নেব। আর বন্ধুরা, ভিডিওটি দেখে আপনারা একটু বুঝে নেবেন কোথা থেকে কিভাবে আমি দাগটি বসাচ্ছি। আর দেখুন, পানেরও একটু শেপ দিয়ে দিলাম। তো বন্ধুরা, দেখুন আমার ড্রয়িং কমপ্লিট। এবার কেটে নেবো। আর বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যে সকল বন্ধুরা আমার ইউটিউবে দেখেন সাবস্ক্রাইব তো করেছেনই, আর যে সকল বন্ধুরা আমার ইনস্টাগ্রাম আর ফেসবুকে দেখেন, ইউটিউবে মনিকা মণ্ডল বলে ছোট্ট একটি চ্যানেল আছে, সাবস্ক্রাইব করে দেবেন। আর বন্ধুরা, এই ভিডিও আর এর সেলাই ভিডিও কিন্তু আমার আগে দেখানো হয়ে গেছে। যদি সেলাই দেখতে চান তা ওই ভিডিওতে দেখে নেবেন। আর এইভাবে আমি একে একে সব কেটে নেব। আর এই ব্লাউজে আমি খাপওয়ালা দিয়েছি, আপনারা চাইলেন টেকিং দিয়েও করতে পারেন। তো দেখুন, কাটিং হয়ে গেছে। জলের ফোঁটা ব্যাক পার্টে, এই দেখুন এসপার্ট আগে বসাতে হবে এরকম করে, তারপরে এইভাবে পান বসবে, তারপরে পটল বসবে, তারপরে। আর ভিডিও দেখার জন্য ধন্যবাদ।